আপনি জানেন কি 1100 মৌমাছি যদি একজন মানুষকে ভুল ফোটায় তাহলে মানুষটি মারা যাবে। 1 কেজি মধু সংগ্রহ করতে 1100 মৌমাছির প্রায় 90,000 মাইল ঘুরতে হয়। আর যদি ফুলের কথা বলি তাহলে প্রায় 40 লক্ষ ফুলের প্রয়োজন হয়। এর থেকে অনুমান করা যায় শ্রমিক মৌমাছিরা কি পরিমাণ পরিশ্রমী। অপরদিকে রানী মৌমাছির কাজ শুধু সন্তান প্রসব করা। রানী মৌমাছি প্রতিবার প্রায় 1500 থেকে 2500টি মৌমাছির জন্ম দেয়। পুরুষ মৌমাছি কোনো ধরনের কাজ করে না মূলত, এমনকি শ্রমিক মৌমাছিরা তাদের মুখে খাবার তুলে পর্যন্ত দেয়। পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া। মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সক্ষম পুরুষ মৌমাছিরা একটি নির্দিষ্ট জায়গায় ভিড় জমায়, যাকে বলা হয় ধর্মসভা। ঠিক সেই সময় রানী মৌমাছি চাক থেকে বাইরে বেরিয়ে আসে, যাকে বলা হয় দ্য মিটিং ফ্লাইট। উড়তে উড়তে রানী মৌমাছি ঢুকে পড়ে সেই পুরুষ ধর্মসভায়। ধর্মসভায় ঢুকে রানী মৌমাছি এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয়। এতে পুরুষ মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে। তারপরে রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় তার পছন্দ মতো পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। রানী মৌমাছি 18 থেকে 20টা পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে। অদ্ভুত ব্যাপার হলো, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির যৌনাঙ্গ ভেঙে যায়, ফলে পুরুষ মৌমাছিটি মারা যায়। এই কারণেই এই মিলনকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। একটি মৌচাকে একটি মাত্র রানী বা স্ত্রী মৌমাছি থাকে। রানীকে কেন্দ্র করেই মূলত মৌচাক গড়ে ওঠে। যদি কোনো ডিম থেকে কোনো স্ত্রী মৌমাছির জন্ম হয়, সে শিশু মৌমাছিটিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে। রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছিটির মৃত্যু নিশ্চিত হয়ে যায়। শিশু রানী মৌমাছিটি বড় হলে দুই রানীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে দুটি পথ খোলা থাকে, হয় যুদ্ধ নয় মৃত্যু। নতুবা একজন অপরজনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে, অথবা দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলে। অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রানী মৌমাছি মারা যায়, তবে সে খবর 15 মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রানী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়। আরও কিছু অদ্ভুত বিষয় রয়েছে যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। 500 গ্রাম মধু তৈরিতে 20 লক্ষ ফুলের প্রয়োজন হয়। হ্যাঁ, মাত্র 500 গ্রাম মধু তৈরিতে 20 লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আমরা যে মধু খাই তা তৈরি করতে কিন্তু শ্রমিকের সারাটি জীবন লাগে। আরও একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধুই একমাত্র খাদ্য যা কখনোই পচে না। নতুন কিছু জেনে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ সবাই।